সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 11 ফেব্রুয়ারি বুধবার। আজকের প্রথম খবরটি হলো গতকাল মঙ্গলবার দুপুর 1টায় প্রকাশ করা হলো ফটোসহ চূড়ান্ত ভোটার তালিকা। আগামী 26-এর বিধানসভার নির্বাচন এই চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে হবে। যাহাদের নাম এই চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে তাহারাই নাগরিক এবং নিজ ভোট দান করতে পারবেন, এবং যাহাদের নাম এই চূড়ান্ত ভোটার তালিকায় নেই বা কর্তন করা হয়েছে তাহারা ভোট দিতে পারবেন না। এই ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা চেক করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। বেশ কয়েকটি ওয়েবসাইটে ভোটার তালিকার নাম অতি সহজে চেক করতে পারবেন। voters.eci.gov.in উপলব্ধ করা হয়েছে। ইহাতে চেক করতে পারবেন ভোটার তালিকা। ceo.assam.nic.in এ গিয়ে চেক করতে পারবেন। এর পরবর্তী খবরটি হলো আগামী 20 ফেব্রুয়ারি অরুণোদয়ের একসঙ্গে 8,000 টাকা মিলবে না যদি আপনার এটি কাজ না থাকে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে মিলবে না অরুণোদয়ের একসঙ্গে 8,000 টাকা। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক অতি বাধ্যতামূলক হয়ে পড়ল, জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যেসব মহিলারা অরুণোদয় পাচ্ছেন তাহাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে পাবেন না আগামী 20 ফেব্রুয়ারি একসঙ্গে অরুণোদয়ের 8,000 টাকা। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক হলো, জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো শিবাচারে গরুকুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যাট্রিক পরীক্ষার প্রথম দিনেই ঘটল অঘটন। সকাল 9টার পরিবর্তে 10টা 10 সময় পরীক্ষা আরম্ভ হলো। শিবাচারে পুলিশ থানায় সময় মতো প্রশ্নপত্র পাননি বলে অভিযোগ করেন কর্তৃপক্ষ। এমন অবস্থায় পরীক্ষা দেরিতে শুরু হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে হাহাকার সৃষ্টি হয়। সকাল 9টায় শুরু হওয়ার কথা কিন্তু শুরু হয়েছে সকাল 10টা 10 সময়। এর পরবর্তী খবরটি হলো চা শ্রমিকরাও পাবেন এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘর। চা শ্রমিকদের মিলবে এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘর। 1,60,000 টাকার পাকা ঘরের ঘোষণা মুখ্যমন্ত্রীর। এর পরবর্তী খবরটি হলো ভোটার তালিকার বিশেষ নিরীক্ষণের পর করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলাতে বাদ পড়ল 54,397টি বুথ। 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শ্রীভূমি জেলাতে ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলাতে মোট ভোটারের সংখ্যা 9,40,649 জন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা রয়েছে 4,58,201 জন এবং সাথে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে 4,82,436 জন। সঙ্গে জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার 12 জন। করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলাতে ফর্ম 7 আবেদন গৃহীত হয়েছে 54,397টি এবং বাতিল হয়েছে 16,763টি। এর পরবর্তী খবরটি হলো কাছাড়ে হজ যাত্রীর জন্য টিকাকরণ শুরু। কাছাড় জেলায় 2026-এর হজ যাত্রীদের টিকাকরণ শুরু। কাছাড়ের জেলা প্রশাসন এবং জেলার স্বাস্থ্য পরিষেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এই টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছে। কাছাড় জেলায় 26-এর হজযাত্রী টিকাকরণ শুরু হয়েছে। এর পরবর্তী খবরটি হলো উচ্চ প্রাবলে লাউডস্পিকার বন্ধ ঘোষণা রাজ্যে। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত লাউডস্পিকার বন্ধ। রাজ্যে বন্ধ থাকবে ডিজে, উচ্চ প্রাবলের সাউন্ড। ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা যতদিন চলবে এই নিষেধাজ্ঞা চলবে। প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলাকালীন অবস্থায় লাউডস্পিকার ডিজে বন্ধ থাকবে। যেদিন পরীক্ষা চলবে সেই দিন
সেদিনও লাউডস্পিকার বন্ধ ঘোষণা জারি করা হয়েছে, যাহাতে কোনো ছাত্রছাত্রীর পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়। এ নিয়ে উচ্চ প্রাবলের লাউডস্পিকার বন্ধ ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কেহ যদি আইন লঙ্ঘন করে তবে তাহার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থাও রয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত লাউডস্পিকার বন্ধ। কোনো ধরনের ডিজে, উচ্চ প্রাবলের সাউন্ড, যতদিন ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তাতে জানানো হয়েছে যেদিন পরীক্ষা চলবে সেই দিন কোনো ধরনের লাউডস্পিকার দেওয়া হবে না, সবাই বন্ধ থাকবে, যাহাতে কোনো ছাত্রছাত্রীর পরীক্ষা দিতে বিঘ্ন না ঘটে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে এ জারি করা হয়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।